Hello dear student, how are you? I hope you all are very well. আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের উপরে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসটি তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাদের প্রথমেই ক্লজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো ক্লজ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে যে একগুচ্ছ ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব এবং অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, সেটাই হচ্ছে আমাদের ক্লজ। তো এই ক্লজ আমরা দেখেছিলাম যে তিন প্রকার, একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এর মধ্যে আমাদের প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লজটি পড়ে। অ্যাডজেক্টিভ ক্লজটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো অ্যাডজেক্টিভ কি তোমরা সবাই জানো, যে যেটা নাউন বা যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে দেখো এখানে একটি উদাহরণ আছে কি, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। এই বাক্যটিতে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তাহলে কাকে, এটা তাহলে আমাদের অবজেক্ট এবং এই অবজেক্টটি কিন্তু একটি কি, নাউন। দ্য ম্যান নাউন, এই নাউনটাকে হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, এই ক্লোজটি, এই সাবঅর্ডিনেটিং ক্লোজটি আমাদের এই নাউনটাকে মডিফাই করছে। তো সুতরাং এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এই পরের বাক্যের দিকে যদি আমরা তাকাই, দ্য বয় হুম ইউ প্রেজড ডিড রিয়েলি ওয়েল। তাহলে দ্য বয় হুম ইউ প্রেজড, যে ছেলেটার তুমি প্রশংসা করেছিলে, তো এই সাবজেক্টটা কি, একটা নাউন। তো এইটাকে, এই দ্য বয়টাকে কোয়ালিফাই করছে এই অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এই অংশটি ডিড রিয়েলি ওয়েল, এটা কিন্তু এই মেইন ক্লজটা হচ্ছে দ্য বয় ডিড রিয়েলি ওয়েল, এটার কিন্তু সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এই প্রিন্সিপাল ক্লজটির প্রেডিকেট হচ্ছে ডিড রিয়েলি ওয়েল আর এই প্রিন্সিপাল ক্লজটির সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তো এখন দেখো যে অ্যাডজেক্টিভ ক্লজটি কাকে কাকে কোয়ালিফাই করছে। তো এখানে প্রথমে আছে কি, যে অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাই দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব অফ দ্য প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই যে প্রিন্সিপাল ক্লজ দ্য ম্যান ইজ মাই ফাদার, এই প্রিন্সিপাল ক্লজটির আমরা ভার্বকে, আমাদের এই ভার্বের যেটা সাবজেক্ট অর্থাৎ দ্য ম্যান, এই সাবজেক্টটিকে আমাদের কোয়ালিফাই করবে এই অ্যাডজেক্টিভ ক্লজটি, হু লাইকস মি মোস্ট। এই অ্যাডজেক্টিভ ক্লজটি আমাদের এই দ্য ম্যানটাকে মডিফাই করবে এবং এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের প্রেডিকেট অফ প্রিন্সিপাল ক্লজ। আবার এই পরের বাক্যে যদি আমরা তাকাই, দ্য প্লেস হোয়ার হি ভিজিটস ইজ চার্মিং। তাহলে এই যে দ্য প্লেস, এটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, এটা ভার্ব সহ এই অংশকে বলা হয় কি, প্রেডিকেট, এবং এখানে হোয়ার হি ভিজিটস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, যেটি আমাদের এই দ্য প্লেসকে কোয়ালিফাই করছে। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজ কি করে আমাদের প্রিন্সিপাল ক্লজের অবজেক্টকে, প্রিন্সিপাল ক্লজের ভার্বের অবজেক্টকে অ্যাকচুয়ালি এটাকে কি করে কোয়ালিফাই করে সেটা। যেমন দেখো এই বাক্যে আছে কি, হি গেভ মি দ্য বুক হুইচ হি বট ইয়েস্টারডে। তাহলে হি গেভ মি দ্য বুক, এটা এই যে ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট। তো এই দ্য বুক হুইচ হি বট ইয়েস্টারডে, মানে এই বইটা দিয়েছিল যেটা সে গতকাল কিনেছে। তার মানে কি, এই দ্য বুক এই অবজেক্টটিকে হুইচ হি বট ইয়েস্টারডে, এই সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটি আমাদের মডিফাই করছে দ্য বুককে, অর্থাৎ এই ভার্বের অবজেক্টটাকে আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লজটা মডিফাই করছে। পরের বাক্যের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখতে পাচ্ছি কি আমরা, নোবডি নোস দ্য টাইম হোয়েন হি কামস। তাহলে কি, নোবডি সাবজেক্ট, নোস দ্য টাইম,
তাহলে এই ভার্বের অবজেক্ট কোনটা? দ্য টাইম, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে দেখো, হোয়েন হি কামস, কখন সে আসে, এই অ্যাডজেক্টিভ ক্লোজটি মডিফাই করছে এই দ্য টাইমকে। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লোজ কি করে আমাদের ভার্বের কমপ্লিমেন্ট অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের যে ভার্ব থাকে সেই ভার্বের কমপ্লিমেন্টকে কি করে মডিফাই করে। দেখো এই বাক্যটিতে দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড, তাহলে দিস ইজ দ্য বুক, তাহলে এই বুকটা, দ্য বুক, এটা কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কেন? কারণ এটা এই যে দিসের আরেকটি কিন্তু পরিচয় বহন করছে, অর্থাৎ দিসের পরিপূরক এটা, সুতরাং এটা কমপ্লিমেন্ট। তো দেখো এই কমপ্লিমেন্টটাকে কিন্তু আবার কোয়ালিফাই করছে দ্যাট আই ওয়ান্টেড, যেটা আমি চেয়েছিলাম, অর্থাৎ এই ভার্বের যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটাকে আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লোজ কি করছে? মডিফাই করছে। পরের বাক্যে যদি আমরা তাকাই, দিস ইজ দ্য পেন হুইচ হি রাইটস উইথ, তাহলে দ্য পেন আমাদের কি কমপ্লিমেন্ট, অর্থাৎ এই ভার্বটার কমপ্লিমেন্ট এটা, এবং এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজের ভার্বের এটা কমপ্লিমেন্ট এবং এটা একটা লিঙ্কিং ভার্ব। তাহলে হুইচ হি রাইটস উইথ, তাহলে এই দ্য পেন সম্বন্ধে কিন্তু দেখো এই কমপ্লিমেন্টকে আমাদের কিন্তু এই কমপ্লিমেন্ট সম্বন্ধে কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লোজ এটাকে কিন্তু মডিফাই করছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ কি করে আমাদের প্রিন্সিপাল ক্লোজের ভার্বের সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে মডিফাই করে। আসলে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ কিন্তু পুরোটাই একটা অ্যাডজেক্টিভস যেভাবে আমাদের মডিফাই করে নাউন বা প্রনাউনকে, ঠিক সেভাবেই কিন্তু এটা মডিফাই করে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।